আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষের দিকে, আপনি তাদেরকে ভালোভাবে বলে দিন, এই কিয়ামত কবে হবে এই জ্ঞান শুধুমাত্র আমার রব আল্লাহর কাছে, এই জ্ঞান আমার কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ তা কি জানে না। সূরা হজ্জের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহা, কোরআন যেমন নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই। সে ব্যাপারে আল্লাহ কি শব্দ দিয়েছেন? লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কোরআন যেমন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক তদ্রূপ ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত যে সংঘটিত হবে এর মধ্যেও কোনো সন্দেহ নাই। একই শব্দ। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর কিয়ামত যখন সংঘটিত হবে তখন অবশ্যই কবর থেকেও মানুষগুলো উত্থিত হবে। তাহলে এটাও আরো ভয়াবহ। কবর থেকে কোন মানুষকে উঠতে দেখিনি, যে কবরে গেছে তা গেছে, বহু পুরানো কবর পড়ে আছে তা আছেই, কিন্তু এই কবর খুলে মানুষ কখনো বাইর হয়নি। কিন্তু কিয়ামতের কম্পন এতটা বিপজ্জনক হবে যে কবর খুলে মানুষগুলো বাইর হয়ে যাবে। এখন যদি কবরস্থান থেকে মানুষগুলো সব উঠে আসে, তাহলে জীবিত মানুষগুলোর অবস্থা কি হবে? যদিও আমাদের আপন জনতা, এখানে কি বলবেন ভয়াবহ সৃষ্টি হবে। তাহলে কবর থেকে মানুষ ওঠা এটাও একটা ভয়াবহ ব্যাপার। কিয়ামত মানে একটা ভয়াবহ ব্যাপার। সূরা শূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা আপনাকে কিয়ামত সম্পর্কে বারবার প্রশ্ন করছে এরা আসলে কিয়ামতকে বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ। তাহলে কিয়ামত নিয়ে যারা ব্যস্ত হয় তারা আসলে কিয়ামতকে বিশ্বাস করে না বলেই কি, যে দেখাও তো কিয়ামত কবে হবে বলো তো, হোক না, এরকমটা ভাব। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, নিশ্চয়ই যারা কিয়ামত নিয়ে এত ব্যস্ত হয়েছে তারা আসলে কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, মুশফিকুনা মিনহা, ওয়াল্লাযীনা মুশফিকুনা মিনহা, যারা বিশ্বাস করে তারা অবশ্যই এটার উপরে ভীত সন্ত্রস্ত, ভয়ে থাকে। যারা বিশ্বাস করে তারা কি ভয়ে থাকে, ভয়। ওয়ায়ালামুনা আন্নাহুল হক, ওয়ায়ালামুনা আন্নাহুল হক, তারা নিশ্চিত জানে যে এটা হলো সত্য। যারা বিশ্বাসী তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে কিয়ামত নিয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকে, যে নিশ্চয় এটা ভয়ের ব্যাপার, হিসাব নিকাশের ব্যাপার, প্রস্তুতির ব্যাপার। আমি তো এখনো প্রস্তুত হইনি। প্রস্তুতির ব্যাপারে সে ভয় থাকে এবং সে নিশ্চিত জানে, জ্ঞান রাখে যে অবশ্যই এটা সত্য সংঘটিত হবে। যারা ঈমানদার, দুইটা গ্রুপ কিয়ামত নিয়ে, কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না। তাহলে দুই গ্রুপ ভাগ হয়ে গেছে। তাহলে কিয়ামত আমরা যারা ঈমানদার তারা বিশ্বাস করি কিনা? নিশ্চিত বিশ্বাস করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতাউস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ইকবাদুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলম উঠিয়ে না নেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে মূর্খতা ছড়িয়ে যাওয়া একটা কিয়ামতের আলামত। চতুর্দিকে শিক্ষিত লোক না থেকে, জ্ঞানী ব্যক্তি না থেকে, মূর্খ ব্যক্তিদের ছড়াছড়ি, এটা একটা কিয়ামতের বড় আলামত।
এরপরে ভূমিকম্প অধিক না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে অধিক ভূমিকম্পটা কিয়ামতের আলামত। তাহলে কিছু আলামত দিয়েছে। তাহলে কিয়ামত আল্লাহ বলেছেন বাগতা, লা তা'তিকুম ইল্লা বাগতা, আকস্মিক তোমাদের মাঝে আসবে, এটা ঠিক, কিন্তু কিছু আলামত দিয়েছে, সেইগুলো সংগঠিত না হলে কি কিয়ামত হবে না। তাহলে ঘন ঘন ভূমিকম্প এটা কিয়ামতের আলামত। এলেম জ্ঞান উঠে যাওয়া এটা কিয়ামতের আলামত। আজান দিই না, কিয়ামতের আলামত অধিক ভূমিকম্প হওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে করতে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ শামে এবং ইয়ামানে আপনি বরকত দিন। লোকেরা বলল ওয়া ফি নাজদিনা, ক্বাল ওয়া ফি নাজদিনা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন নাজদেও যেন বরকত দেন, নাজদের জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দোয়া করলেন আর বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি শামে এবং ইয়ামানে বরকত দিন। কিন্তু নজদের কথা কি বললেন? আবার লোকেরা বললেন যে ক্বালা ওয়া ফি নাজদিনা, নজদেও বরকত দিন এই কথাটা আপনি একটু বলুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সেখানে তো হিয়াল জালাজিল ওয়াল ফিতান, সেখানে অধিক ভূমিকম্পময় স্থান এবং ফিতনা ফাসাদের স্থান, এবং বিহা ইয়াকতুউ বিহা শাইতান পরব শাইতান, সেখানে শয়তানের শিং উত্থিত হবে। যে বুখারীর হাদিস ৭১২১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, দুই অঞ্চলের জন্য দোয়া করলেন কিন্তু ভূমিকম্পময় স্থানের জন্য বরকতের দোয়া করলেন না। এখন নজদ কোন অঞ্চল? মদিনা থেকে তৎকালীন সময়ের পূর্ব অঞ্চল লোক ছিল কাফের, এই কাফের মুশরিকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আর এখন বর্তমান মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে ইরাক হলো নজদ এমন স্থানকে বলা হয় যে স্থান নিম্নভূমি থেকে উচ্চ ভূমি, প্রত্যেক উচ্চ ভূমিকে নজদ বলা হয়। আর ইরাক হলো এবং মরুভূমিময়, তার পার্শ্ববর্তী মরুভূমিময় অঞ্চল হলো নজদ অঞ্চল। এই অঞ্চলের জন্য আল্লাহ বরকতের দোয়া করেননি, কারণ এই সমস্ত অঞ্চলে বেশি ফিতনা ফাসাদ, বেশি সুন্নাহ বিরোধী কার্যকলাপ এই সমস্ত অঞ্চলে সংগঠিত হয়েছে। পূর্ব অঞ্চল বলতে এটা আমাদেরকেও বোঝায় যে ফিতনা ফাসাদ মদিনা থেকে যত পূর্বে তত ফিতনা ফাসাদ বেশি, এটাও বোঝায়। তাহলে আমরাও এতে বের পাই, মানে আমরাও বের পেয়ে গেছি যে ফিতনা ফাসাদ আমাদের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। তাহলে ফিতনা এই অঞ্চলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নাই, বরকতের দোয়া নাই। তাহলে ফিতনা কি? অন্য হাদিসে আসছে হার্ব, যুদ্ধ বিগ্রহ, একে অপরকে ধ্বংস কামনা। যুদ্ধ মানে কি? এক দল আর এক দলকে, সে দল বিপরীত দলকে ধ্বংস কামনা করে, যদিও তারা মুসলিম। তাহলে মুসলিম হয়ে আর এক মুসলিমকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা, চিন্তা ভাবনা, এগুলো হার্ব, ফিতনা। আর এই ফিতনা কখনো বরকত আনে না, ধ্বংস ডেকে আনে। এজন্য আমরা কিয়ামতের আলামতময় এই যে আয়াতগুলো হাদিসগুলো শুনলাম, এর থেকে আমরা আমলে আনার চেষ্টা করব যে আমরা যেন ফিতনা ফাসাদে না পড়ে যাই, আমরা যেন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরি, আলেম ওলামাদের সাথে চলি এবং সর্বদা সত্যের উপর অটল থাকি। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্যের উপর, ঈমান আমলের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।